আগে আমরা যখন এসেছিলাম তখন অন্য সাইডটাতে, আর এটা কিন্তু আবার অন্য সাইড দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সমস্ত জায়গায় এই আপনাদের প্রসাদ গ্রহণ করতে গেলে এই জায়গাটাতে এবার যেতে হবে। আমি কিন্তু এখন এখান থেকে কুপন সংগ্রহ করে নিলাম। আর এই যে এটা হচ্ছে গ্রহণ কেন্দ্রটা কোন দিকে? এইদিকে। জায়গাটা কিন্তু নতুন করেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন কিন্তু আমরা রয়েছি একদম বেলুড় মঠের যে মূল। এই যে এই টিকিটটা কিন্তু মিউজিয়ামের টিকিট। আপনারা যখন জুতো রাখবেন তখন এই যে এই ব্যাগে এখানে হচ্ছে কিন্তু মিউজিয়ামটা। আমরা একদম বেলুড় মঠের কাছে চলে এসেছি এখন। এখানে আমি কিন্তু এখন বসে আছি লঞ্চে। আর এবার কিন্তু এই প্রথম বেলুড় মঠের লঞ্চ ধরতে গেলে এখান থেকেই যেতে হবে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। তো বছরের প্রথমে শুরু, মায়ের মন্দিরে পুজো দিয়ে বছরটা শুরু করলাম। আর এরপরে আমরা কিন্তু যাব হচ্ছে বেলুড় মঠে। তো আমি আপনাদের ব্যবস্থা আছে সেটা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদের দেখাবো, কোথা থেকে আপনাদের কুপনটা কাটলে সুবিধা হবে। আর এছাড়াও 2025 সালে কি কোনো পরিবর্তন হলো কি আগের মতোই একই প্রসেস রয়েছে, সেগুলো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের একটুও বুঝতে কিন্তু অসুবিধা হবে না। তাহলে চলুন, আমি আপনাদেরকে এখন মন্দিরে নিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের মূল তোরণ কিন্তু এটা। তার থেকে ঠিক ডান দিকেই চলে গেছে হচ্ছে, এটা হচ্ছে গাড়ি পার্কিং বা বাইক পার্কিংও আপনারা এখানে করতে পারেন। আর সোজা রয়েছে হচ্ছে টয়লেটের ব্যবস্থা। মন্দিরের চত্বরটা, আর ওখানটাতে যে জায়গাটা রয়েছে ওখান থেকেও আপনারা যে পুজো দেবেন তার প্রসাদ ওখান থেকেও কিনতে পারেন। আর যে আপনাদেরকে এইটা হচ্ছে সেই জুতো রাখার জায়গাটা। এই জায়গাটা জুতো, ব্যাগ, মোবাইল সবকিছু রাখতে পারবেন। দেখুন, আমরা যখন মন্দিরে যাই তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে জুতোটা কোথায় খুলবো বা মোবাইলটা, ব্যাগটা কোথায় জমা রাখবো, কারণ এখানে মোবাইল ব্যাগ কিন্তু নিয়ে মন্দিরে প্রবেশ করা একদম অ্যালাউ নেই। তো এখানে আপনারা 10 টাকার বিনিময়ে ব্যাগটা রাখতে পারবেন ও এক একটা মোবাইল 3 টাকার বিনিময়ে রাখতে পারবেন। আর এই জায়গাটায় জুতো রাখতে গেলে 3 টাকা করে পার জুতো এখানটাতে ধার্য করা আছে। এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মূল তোরণটা, কারণ আমরা এখন যাব বেলুড় মঠ। তো এই সামনের দিকে যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে কিন্তু গাড়িগুলো গিয়ে পার্কিং এ যাবে। আর এইটা হচ্ছে যে স্কাই ওয়াকটা রয়েছে, সেখান থেকে নামার হচ্ছে এই জায়গাটা। আর তার ঠিক পাশেই দেখুন এখানটাতে লেখাই রয়েছে হচ্ছে ভবতারিণী ফেরিঘাট। তো আমরা যাব হচ্ছে এই দিক থেকে, এই দিক দিয়ে ফেরিঘাটে যাবো। তো যাওয়ার পথে এখানে কিন্তু অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে বিভিন্ন প্রসাদ কিনতে পারবেন এবং অনেক ঘরে সাজানো জিনিসও কিনতে পারবেন। আর এইটা হচ্ছে সেই টিকিট কাউন্টারটা। এখানে টিকিট কাটতে গেলে এক একজনের কত টাকা লাগে আমি বলছি। আর এই যে আমরা যে সোজা রাস্তা দিয়ে আসলাম হচ্ছে এটা হচ্ছে সেইটা। আর তার পাশে একটা মন্দির রয়েছে। আর এখানে কিন্তু টিকিট কাটতে গেলে পার হেড কিন্তু 11 টাকা করে ধার্য করা রয়েছে। আর এখানে বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এবার আমরা কিন্তু এখান থেকে টিকিটটা, এই যে এক একজনের টিকিটটা নিচ্ছে চেকিং করে, আমরা ভেতরে এটা ঢুকবো এবার। আর এই যে সামনে ব্রিজটা চলে আছে, আগের বছর যখন এসেছিলাম তো ওই ব্রিজের উপর থেকে লাইন গেছিল মন্দিরে। এখন কিন্তু আমরা যাব হচ্ছে লঞ্চে করে। তো টিকিটটা বাইরে দিয়ে কেটে নিলাম, আপনাদেরকে সেই কাউন্টারটা দেখিয়েছি। আর 11 টাকা করে কিন্তু লাগলো পার হেড। এবার আমরা কিন্তু লঞ্চে উঠবো। আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আপনারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের লঞ্চে কোথা থেকে যাবেন আর কত টাকা করেই বা কি লাগতে পারে, একটা সাধারণ আইডিয়া দিয়ে দিলাম। আর এছাড়াও আমি কিন্তু আপনাদেরকে ওখান থেকে বেলুড় মঠ থেকে যদি গাড়ি করে কেউ দক্ষিণেশ্বরে ফেরত আসতে চান তো সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না। এই যে সামনে থেকে যে লঞ্চটা আসছে দেখছেন, তো আমরা কিন্তু এটাতেই উঠবো, এখন এটাতেই আমাদের যাত্রা শুরু হবে।
আমরা যখন উঠছি তো এখানে কিন্তু টিকিটটা প্রথমেই চেকিং করে নিয়েছিল, তার জন্য এখানে আর চেকিং করছে না। আর যারা লঞ্চে করে এসেছিল তারা নেমে এই রাস্তাটা থেকে তারা যাচ্ছে, আর আমরা এসেছিলাম হচ্ছে তার পাশের রাস্তাটাতে। এখন আমরা ভেতরে উঠবো, আমি ভেতরে গিয়ে কথা বলছি। তো আমি ভেতরে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার, ছোট ছোট মানে যারা ফেরিওয়ালা সেগুলো পেয়ে যাবেন। আর আজকে কিন্তু অতটাও ভিড় নেই, দেখুন বেশি ভিড় নেই, অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। আর এখন কিন্তু 9:30 বাজে মাত্র। আমি কিন্তু এখন বসে আছি লঞ্চে, আর এবার কিন্তু এই প্রথম যে লঞ্চ এতটা ফাঁকা পেলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় মাত্র 9:30 বাজে। লঞ্চটা কতটা ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা ফাঁকা। এত ফাঁকা কিন্তু লঞ্চ সচরাচর পাওয়া যায় না। আগে যতবারই গেছি এত ফাঁকা হয়ে বসে যেতে পারিনি। আপনারা যখন লঞ্চে করে যাবেন তো গঙ্গা নদীর চারি সাইডে দেখতে পারবেন অনেক মন্দির কিন্তু গড়ে উঠেছে, কারণ গঙ্গা নদী কিন্তু সত্যি একটি খুব পবিত্র নদী। আর এখন যেহেতু শীতকালের বেলা, ভোর বেলাতে এখন কিন্তু অনেকটাই কুয়াশা রয়েছে, যার জন্য আমি কিন্তু নিজেও দেখতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। এখন আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু এই মন্দিরের সামনে চলে এসেছি। মন্দির দেখতেই পাচ্ছেন। আর লঞ্চ কিন্তু সাথে সাথে কিন্তু ঘাটের কাছেও চলে এসেছে। আর এখন আমরা এখান থেকে নেমে, এখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা পথ, তারপরে চলে আসবেন হচ্ছে এই বেলুড় মঠের মূল তোরণের সামনে। সামনেই নিয়মাবলী দেখতে পারবেন ও মন্দির ওপেন ক্লোজের টাইমটাও দেখতে পারবেন। এখন আমরা ভেতরটা একটু চারিদিকে ঘুরে নেব। আর এই সাইডে যে সোজা রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে কুপন কাটার জায়গাটা। এখন আমি প্রথমে এসেই কুপনটা কেটে নেব, কারণ পরে ঘুরতে ঘুরতে যদি দেরি হয়ে যায়, কুপন না পাই, তার জন্য প্রথমে এসেই কুপনটা কেটে নেব। এই যে এই যা রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু অফিস ঘরের রাস্তা কুপন কাটার। এই জায়গাটা কত সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু ফোন বা ভিডিও করা এলাও নেই, তার জন্য আমি ভেতরটা দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা হচ্ছে অফিস ঘরটা। আমি কিন্তু এখন এখান থেকে কুপন সংগ্রহ করে নিলাম। আর এই যে এটা হচ্ছে কুপন। আমরা যেহেতু 3 জন এসেছি তো 3টে কুপন আর এই প্রসাদ। এখানে কিন্তু ডোনেশন কোনো চার্জ নেই। আপনারা যে কত টাকা দিতে হবে কুপন মূল্য হিসাবে সেরকম না, আপনারা যেমন দেবেন ওনার সেরকম টাকা এখান থেকে কিন্তু নেবে। মন্দিরের চারি প্রান্তে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ এত সুন্দরভাবে সাজানো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার ফোনে কতটা বুঝতে পারবেন আমি জানি না। আমি বলবো আপনারা একবার এখানে আসুন, আপনারা দেখলে সত্যি খুব ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা, দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তো আমরা এখন যাব হচ্ছে এখানে মিউজিয়ামে। তো মিউজিয়ামে যেতে গেলে আমাকে এই দিক থেকে যেতে হবে, আমি আপনাদের সেই জায়গাটা দেখাবো। আর এই দিকটা থেকে আমরা এসছিলাম। তো এই তার পেছন সাইডটাই হচ্ছে এই যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে মিউজিয়ামের রাস্তাটা। আর এইখানটা হচ্ছে জুতো রাখার জায়গাটা, যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই যে এখন এই জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে জল খাওয়ার জায়গা, তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে টয়লেট, যেখানে জেন্টস ও লেডিস আলাদাভাবে রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিজেই গেছিলাম ওখানে। আর এই জায়গাটা হচ্ছে যে আপনাদেরকে বললাম মিউজিয়াম, সেই জায়গাটা। এর ভেতরে কিন্তু মোবাইল একদম এলাও নেই, আমি যার জন্য কিন্তু আমি আপনাদের মোবাইলে ভেতরটা কিছুই দেখাতে পারবো না। আর এর ভেতরে যেতে গেলে আপনাদের কিন্তু বাইরে এরকম জুতোটা খুলে রেখে যেতে হবে, তার জন্য আমি এই জায়গাটা জুতো খুলে রাখার জায়গাটা চলে আসলাম। আমি ওই মিউজিয়ামের সামনে জুতোটা খুলে রাখিনি। আর আপনারা এই জায়গাটায় এই ব্যাগটা পেয়ে যাবেন। এই ব্যাগের ভেতরে আপনাদেরকে জুতোটা ভরে জমা দিতে পারেন। আপনারা 2 জন বা 3 জন আসলে একসাথে ব্যাগের ভেতরে ভরে জুতোটা জমা দেবেন। এখানে কিন্তু জুতো জমা নেওয়ার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে সব জুতোগুলো কিন্তু যারা দিয়েছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝুলিয়ে রেখেছে। আর এই যে এই কুপনটা তারপরে আপনাদের দিয়ে দেবে যখন এটা জমা দেবেন। আর এটা সেই কুপনটা যেটা দেখে আপনারা মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন। আমাদের কিন্তু এখন মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বেলুড় মঠের ঘাটের সামনে। এখানে কিছুটা সময় বসলাম এবং সময় কাটালাম, কারণ আমাদের কিন্তু ভোগের এখনো টাইম হয়নি, কারণ 11:30টার সময় ভোগ শুরু হবে। তো এখন এখানে অনেকটা টাইম রয়েছে। এখানে কিন্তু অনেক ছোটখাটো মন্দির রয়েছে যেখানে আপনারা ঘুরে অনেক সময় কাটাতে পারবেন এবং ভালো লাগবে। আমরা যেহেতু অনেকটা সকালবেলা চলে এসেছিলাম আর তার জন্য কিন্তু এখনো এখানে কিন্তু ঘোরার অনেকটা টাইম পেলাম। আমি একটু আগে আপনাদের দেখালাম যে মিউজিয়ামটা রয়েছে, কোথা দিয়ে টিকিটটা কাটবেন, কিন্তু ওখানে কিন্তু ফোন একদম এলাও না, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে ভেতরে ফোনে ভিডিওটা দেখাতে পারলাম না।
আপনাদের একবার দেখে দিই, আপনারা যখন ভোগ প্রসাদ খেতে যাবেন তো আপনাদের এই রাস্তাটা ধরে যেতে হবে। আর এই পাশটা হচ্ছে কুপন কাটার জায়গাটা, আর মূল মন্দিরটা হচ্ছে এইটা। আর তার ঠিক এই দিকটায় রয়েছে হচ্ছে যে মেন গেটটা। আমাদের এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু এখন 11:30 পার হয়ে গেছে, তো আমরা এখন যে ভোগের জায়গাটা সেই দিকে যাচ্ছি। এখানে টিকিটটা চেক করবে, চেক করে কুপনটা যেটা কেটেছিলেন সেটা চেক করে ভেতরে ঢোকাবে। তো এইদিকে সাইডে যেতে যেতে আপনারা দেখতে পাবেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুল গাছ দিয়ে চারিদিকে সাজানো। এখানে কিন্তু আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এটা কিন্তু আরেকটা ঘাট যেটা কিন্তু বন্ধ করা রয়েছে, আমি দেখতে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুল গাছ দিয়ে চারিদিকে সাজানো, আর কত সুন্দর ফুল গাছের বাগান দেখুন। এগুলো কিন্তু কত বড় বড় এক একটা গোলাপ গাছ, খুব সুন্দর লাগছে। আর এবার কিন্তু এই জায়গাটা দেখাচ্ছি, সামনের দিকে এগিয়ে আসলে আপনারা হাত ধুয়ে নেওয়ার জায়গা একটা পেয়ে যাবেন। আর এই সেটটার তলা থেকে আপনাদেরকে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে আপনাদের প্রসাদ গ্রহণ করতে গেলে এই জায়গাটাতে এবার যেতে হবে। এই যে এই জায়গাটা, এই রাস্তাটা থেকে এখন আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আপনারা যখন সামনের দিকে এগাবেন তখন দেখতে পারবেন কত সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়েছে। আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু এই বিল্ডিংটা তৈরি হয়নি, আর এবার কিন্তু এটা দেখছি তৈরি হয়ে গেছে। আর এই যে ডান দিকেই রয়েছে হচ্ছে টয়লেট। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে সেটা ইউজ করতে পারেন। আর দেখুন কত সুন্দর সাজানো গোছানো। প্রসাদ গ্রহণ কেন্দ্রটা কোন দিকে? এই তো এইদিকে বাইক ওইদিকে বাইক ওইদিকে। এবার কিন্তু এই জায়গাটা কিন্তু নতুন করেছে, দেখতেই পাচ্ছেন। এই যে প্রসাদ গ্রহণের জায়গাটা, এই তো ডাকছে। আগে কিন্তু ওই দিকটায় ছিল, এখন এই দিকে নতুন করেছে। এই যে এখনো কিন্তু এইদিকে কনস্ট্রাকশনের কাজটা চলছে, দেখতেই পাচ্ছেন, নতুন জায়গা করেছে। আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করে সত্যি অবাক হয়ে গেলাম, কত সুন্দর আর কত সাজানো গোছানো জায়গা। দেখুন এইদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে, আর এইখানে কিন্তু সমস্ত স্টিলের চেয়ার টেবিল, আর এই থালা গ্লাসগুলো যেগুলো রয়েছে এগুলোও কিন্তু সম্পূর্ণ স্টিলের। আর আমরা এখন ভেতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, কারণ একটা সাইড কমপ্লিট করে করে বসাচ্ছে দেখুন। আর এখানে কিন্তু পথ নির্দেশ করার জন্য এখানে লোক দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদেরকে ভেতর দিকে বসতে বলছে। দেখুন কত সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনাদের সত্যি আসলে এখানে খাওয়া দাওয়া করলে সত্যি খুব ভালো লাগবে। আর খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়, আমি প্রত্যেক বছর এসে কিন্তু এখানটাতে খাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা, পুরো সম্পূর্ণ কিন্তু স্টিলের। আর এই সাইডটা হচ্ছে রান্নাঘর, রান্না করার জায়গাটা। আর দেখুন কত ভালো লাগবে। আমরা কিন্তু এখন এই প্রসাদ যে জায়গাটা বিতরণ হয় সেই জায়গাটায় চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গ্লাস দেওয়া রয়েছে এবং থালাও দেওয়া রয়েছে। আর এই জায়গাটা কিন্তু আগে আমরা যখন এসেছিলাম তখন অন্য সাইডটাতে, আর এটা কিন্তু আবার অন্য সাইড দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আস্তে আস্তে কিন্তু খিচুড়ি প্রসাদের গাড়ি চলে আসলো দেখুন। আর এত গরম খাবার, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ধোঁয়া উঠছে দেখুন রীতিমতো। আর কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এই গাড়িটাও কিন্তু সম্পূর্ণ স্টিলের, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে কিন্তু। আর তার সাথে কিন্তু একটা ফুলকপি আলুর তরকারি দিয়ে যাচ্ছে। এই যে এটা, এই যে তরকারিটা দিচ্ছে এটা কিন্তু ফুলকপি আর আলুর তরকারি। আর এরপরে কিন্তু সামনে আপনাদের দেখাচ্ছি আরো কি কি দিচ্ছে। দেখুন ধোঁয়া উঠছে, আর এইখানে এবার দিতে আসছে হচ্ছে জল। জলটাও কিন্তু এইরকম গাড়ি করে দিতে আসছে দেখুন। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর গাড়ি করে জল দিয়ে যাচ্ছে দেখুন। সবার গ্লাসে এক একবার করে দিয়ে যাচ্ছে। আর দেখুন কত লোক এখন এখানে চলে এসেছে, আর তারা কিন্তু সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করছে। তাও কোনো কিন্তু ভিড় নেই, কিছু নেই, কত সুন্দরভাবে হচ্ছে কাজ। আর আপনারা যখন খাবার দাবার খাবেন তো এটা যে না একবার দিয়ে চলে যাচ্ছে এরকম না, এটা কিন্তু আরেকবার দিতে আসবে খিচুড়ি, আর তার সাথেই কিন্তু যে ফুলকপি আর আলুর তরকারিটা দিতে এসেছিল সেটা কিন্তু আরেকবার আসবে দেখুন। আর পুরো খাবারটাই কিন্তু প্রচুর গরম,
আর যে গাড়িগুলোতে নিয়ে আসছে গাড়িগুলোতে কিন্তু অনেকটা কোয়ান্টিটির ধরে, দেখতেই পাচ্ছেন কত বড় গাড়ি আর পুরো ফুল ভর্তি। আর এবার দিতে আসলো হচ্ছে চাটনি। চাটনিটা কিন্তু যেটা দেখলাম একবারই করে দিয়ে যাবে আপনাকে, একবার দেবে, চাইলে আপনাকে আরেকটু দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু একবারই দিচ্ছে। আর এবারে সাথে সাথে চলে আসলো হচ্ছে পায়েস। পায়েসটাও কিন্তু একবার দিচ্ছে, আপনারা একবারই নিতে পারবেন আর এরপরে আর আসবে না। আমাদের কিন্তু এখানে এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা খাওয়া দাওয়া করে এবার বাইরে যাবো হচ্ছে হাত মুখ ধুতে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। যখন আমি বাইরে বেরোচ্ছিলাম দেখলাম যে এখানে পরিষ্কার করার স্পিডটা দেখুন, সাথে সাথে খাবার খাওয়া হয়ে যাচ্ছে তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দরভাবে এখানে করছে সবাই। যারা গ্লাস আলাদা লোক নিয়ে যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা লোক করছে, আপনাদের দেখে সত্যি খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করছে খাবার টেবিল ফেবিলগুলো। আর এই যে দেখলাম যে থালাগুলো নিচ্ছে, দেখুন তাদের স্পিডটা দেখুন কত তাড়াতাড়ি, এরা কাজ করতে করতে এত অভিজ্ঞতা হয়ে গেছে যে কত ফাস্ট কাজ করছে। আপনারা কোন মন্দিরে এরকম দেখেছেন কিনা আমি জানি না, আমার সত্যি দেখে খুব ভালো লাগছে। আর আমি এখন বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে সামনে পেয়ে গেলাম কল, যেখানে কিন্তু আমি হাত মুখটা ধুয়ে নিলাম। আমাদের কিন্তু এখন এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আপনাদের এতক্ষণ দেখালাম আমি বেলুড় মঠের পুরো ডিটেলসটা, আর এছাড়াও যে খাওয়ার যে জায়গাটা তার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন কিন্তু আমরা যাব অটো করে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা এসছি কিন্তু লঞ্চে করে, আর যাওয়ার সময় কিন্তু অটোতে যাব, যাতে আপনাদের দুটো রাস্তার ব্যাপারেই নলেজ থাকে, বাড়িতে বসেই যাতে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে যে আপনারা ওখানে কি কি প্রসেসে যেতে পারবেন। তার জন্য আমি আসার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে লঞ্চে আসারটা আর তার ফেয়ার, আর এবার যাওয়ার সময় আপনাদের বাই রোডটা দেখাবো, রোডে আপনারা কোথা থেকে আসতে পারবেন। তাহলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এছাড়াও যদি আরো কিছু জানা থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের ফেরিঘাট যাওয়ার জন্য এখানে গেট থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবেন। আর আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বেলুড় মঠের যেই এক্সিট গেট সেটা, আর এই দিক দিয়ে আমরা আসলাম হচ্ছে তার পাশ থেকে। আর এই সাইড দিয়ে যেই রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে মেন রোডের দিকে, যেখান থেকে আমরা এখন গিয়ে অটো ধরবো। আর এই সাইডে যেই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা গেছে হচ্ছে ফেরিঘাটের দিকে। এই আমরা যে এই সাইডটা দিয়ে আসলাম বেলুড় মঠের এক্সিট গেট, এটা হচ্ছে সেটা। আর তার ঠিক রাস্তার উল্টো পারেই আসবেন, এখানে কিন্তু অটো দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। দাদা এখান থেকে দক্ষিণেশ্বরের অটো কত করে ভাড়া? 15 টাকা এক একজনে, তাই তো? আর কতক্ষণ লাগবে এখান থেকে দক্ষিণেশ্বর যেতে? আচ্ছা আচ্ছা, 15 মিনিটে দক্ষিণেশ্বরে পৌঁছে যায়। আপনারা কিন্তু এখান থেকে আসলেই উল্টো দিক দিয়ে এই অটোগুলো ধরে নিতে পারবেন। অটো এখানে কিন্তু অনেক অটো অ্যাভেলেবেল আছে। আমি এতক্ষণ আপনাদের দেখালাম দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের বিভিন্ন তথ্য। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আরও যদি কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন, আর এটা সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই বাড়িতে বসে দেখতে পারে।